সকলকে স্বাগত জানিয়ে আজ ক্লাস 10-এর অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে কোষের দিকে 1.4টি শুরু করব। তো কোষের দিকে 1.4টি শুরু করার আগে আমি একটু ভারতীয় গণিতজ্ঞ শ্রীধর আচার্যের সূত্র সম্পর্কে আলোচনা করব। এর আগে যে সমস্ত অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণগুলি সমাধান করেছি সেই সমাধানগুলি সাধারণত উৎপাদকে বিশ্লেষণ বা মধ্যপথ সহগ বিশ্লেষণ করে আমরা করেছি। তো সেক্ষেত্রে কোনো ক্ষেত্রে সেটা সহজ হতো, আবার কোনো ক্ষেত্রে সেটা কঠিন হয়ে দাঁড়াতো, সেটা এবং সময় সাপেক্ষ হয়ে দাঁড়াতো। তো আমরা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে যে কোনো ধরনের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণগুলি সমাধান করব। তো শ্রীধর আচার্যের সূত্রটি কেমন? ধরো একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এটা নট ইকুয়াল টু 0 আর এ বি সি এ হচ্ছে বাস্তব সংখ্যা। তো দেখো এই দ্বিঘাত সমীকরণ, একটা দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণে দুটি বীজ থাকবে বা দুটি সমাধান থাকবে। আমাদের এখান থেকে এক্স এর মানটা নির্ণয় করব। তো এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, এক্স এর সহগ বি, আর সিটা হচ্ছে ধ্রুবক পার্ট। তো এখান থেকে এক্স এর মানটা আমরা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে আমরা নির্ণয় করব। তো শ্রীধর আচার্যের সূত্র, এই সূত্রটা কেমন? যে সূত্রটা হলো এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তো এই ফর্মে আমরা লিখে এখান থেকে সমীকরণের দুটি বীজ নির্ণয় করতে পারবো। তো দেখো এখানে দেখো রুটের মধ্যে এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, এই বি স্কোয়ার মাইনাস 4ac-র মান এর উপরে এই সমীকরণের বীজের প্রকৃতিও আবার নির্ভর করবে। অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে সমীকরণ থেকে বীজটি নির্ণয় করতে পারবো। আর যদি বি স্কোয়ার মাইনাস 4ac-টা লেস দ্যান হয় অর্থাৎ নেগেটিভ হয়, সেক্ষেত্রে সমীকরণ থেকে কোনো বীজ নির্ণয় করতে পারবো না। তো এই জন্য এই বি স্কোয়ার মাইনাস 4ac, এই যে বি স্কোয়ার মাইনাস 4ac-কে এটাকে আমরা নিরূপক বলবো। এই সমীকরণটির বীজ আমাদের কখন বাস্তব হবে, কখন অবাস্তব হবে বা কখন সমান হবে, সেটা এই নিরূপকের মানের উপর নির্ভর করছে। তো দেখো বলছে বি স্কোয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে বীজদ্বয় বাস্তব ও অসমান হবে। 2 বলছে বি স্কোয়ার মাইনাস 4ac, এই যে বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা যদি 0 হয় তাহলে কি হবে? বলছে বীজদ্বয় বাস্তব ও সমান হবে। আর 3 নম্বর বলছে যে বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা যদি লেস দ্যান 0 হয় অর্থাৎ ঋণাত্মক হয়, তাহলে সেক্ষেত্রে বীজদ্বয় বাস্তব হবে না। তো যেসব ক্ষেত্রে বীজদ্বয় বাস্তব হবে না সেক্ষেত্রে আমাদের সমাধানের কোনো প্রয়োজন নেই। একটা উদাহরণের সাহায্যে তোমাদের দেখাই। ধরো 2x² প্লাস 5x মাইনাস 3 ইকুয়াল টু 0, এই সমীকরণ থেকে আমাদের দুটি বীজ নির্ণয় করতে হবে। তো শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করব। দেখো এই সমীকরণটা একটা দ্বিঘাত সমীকরণ, এই সমীকরণকে কার সাথে তুলনা করব? এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করব। করলে কি হবে? এ ইকুয়াল টু কত পাবো এখান থেকে? ইকুয়াল টু 2, বি ইকুয়াল টু কত হবে? বি ইকুয়াল টু এই যে 5, বি ইকুয়াল টু হচ্ছে 5। আর সি ইকুয়াল টু কত হবে? সি ইকুয়াল টু হচ্ছে -3। তো সি ইকুয়াল টু হচ্ছে -3। তো তাহলে শ্রীধর আচার্যের সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি? এক্স ইকুয়াল টু মাইনাস এই যে মাইনাস বির জায়গায় কি, এই বির জায়গায় কী লিখবো? বির জায়গায় এই 5 লিখবো। তাহলে 5, এখানে প্লাস মাইনাস আছে, এখানে রুট ওভার বি স্কোয়ার, তাহলে বির জায়গায় কী লিখবো? 5 স্কোয়ার। তাহলে 5 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান কত? এখানে এর মান 2। আর সির মান কত? সির মান হচ্ছে -3, তো সির জায়গায় -3 লিখলাম বাই 2a। তা 2 এর জায়গায় কত লিখবো? এর জায়গায় 2 লিখবো। তো 2 ইন্টু 2 সমান এটা হবে -5 প্লাস মাইনাস, এটা হচ্ছে 5 5 25, আর এটা হচ্ছে 4 2 8, 8 এর সঙ্গে 3 গুণ করলে 3 24। দেখো 24, আর এখানে মাইনাস আর এই মাইনাস প্লাস,
প্লাস 24, আর নিচে কত হবে, নিচে হচ্ছে 4 ইকুয়াল টু -5 প্লাস মাইনাস রুট ওভার, দেখো 25 এবং 24 যোগ করলে 49 বাই 4 ইকুয়াল টু -5 প্লাস মাইনাস কত হবে 7 বাই 4। আর এখানে এক্সের দুটো মান পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে এক্স ইকুয়াল টু কত হবে, এক্স ইকুয়াল টু -5 প্লাস 7 বাই 4, আর একটা কত হবে এক্স ইকুয়াল টু -5 মাইনাস 7 বাই 4। এটা কত হবে, এটা হচ্ছে -5 আর প্লাস 7 মানে হচ্ছে 2/4 ইকুয়াল টু 1/2, আর এখান থেকে কী হচ্ছে -12/4 সমান হচ্ছে -3। তাহলে এখানে যে সমাধানটা পেলাম, অর্থাৎ যে 20 পেলাম, সেই 20 কী কী পেলাম, একটা হচ্ছে 1/2 আর একটা হচ্ছে -3। তো এখানে লিখব অতএব নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু 1/2 এবং -3। আমরা এই শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে 1.4 অঙ্কগুলি একে একে সলভ করব। 1 4x² প্লাস 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 ইকুয়াল টু 4x ইন্টু 2x মাইনাস 1, এই সমীকরণটি সমাধানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ সম্ভব কিনা বুঝে লিখি। তো শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করতে গেলে আমাদের অবশ্যই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হতে হবে। তো প্রথমে এই সমীকরণটা সরলীকরণ করে দেখব ওটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হচ্ছে কিনা। সমীকরণটি সরলীকরণ করব। তো প্রথমে এটা লিখব কি 4x², দেখো এটা 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1, এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই ফর্মে আছে। তো এটা এই ফর্মে থাকলে আমরা লিখতে পারি যে a² মাইনাস b², অর্থাৎ a² মাইনাস b² সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এটা আমরা a² মাইনাস b² সূত্রে ফেলে দেবো। তাহলে এটা কী হবে 2x তার হোল স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার ইকুয়াল টু, এই যে 4x এর সঙ্গে 2x গুণ হলে 8x², 4x এর সঙ্গে -1 গুণ হলে -4x, বা 4x² আর এটা 2x তার হোল স্কোয়ার করলে হবে প্লাস 4x² -1, আর এই যে 8x²টা বা পাশে আসলে -8x² আর -4xটা এই পাশে আসলে +4x ইকুয়াল টু 0, বা এখানে হচ্ছে 4x² এবং 4x² হচ্ছে 8x², আর এখানে হচ্ছে কত হচ্ছে -8x² আছে, প্লাস এই যে 4x লিখলাম -1 ইকুয়াল টু 0। এই 8x² এবং -8x² কেটে যায়, তো এটা পড়ে থাকবে কত 4x - 1 ইকুয়াল টু 0। ইহা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়, ইহা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়, কারণ x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 1। সুতরাং সমীকরণটি সমাধানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ সম্ভব নয়। দুইটাই বলছে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণের সমাধান করতে পারি বুঝে লিখি। তো শ্রীধর আচার্যের সূত্র সাহায্যে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান করতে পারি। তাহলে উত্তরটি হবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। 3 দাগে দেওয়া আছে 5x² প্লাস 2x মাইনাস 7 ইকুয়াল টু 0 সমীকরণে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে x ইকুয়াল টু k প্লাস -12/10 পাওয়া গেলে k এর মান কি হবে হিসাব করে লিখি। তো এই সমীকরণটি প্রথমে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা সমাধান করব। 5x² প্লাস 2x মাইনাস 7 ইকুয়াল টু 0 সমীকরণকে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। তো কি পাবো, a ইকুয়াল টু কত পাবো, a ইকুয়াল টু হচ্ছে 5, b ইকুয়াল টু 2 আর c ইকুয়াল টু -7। অতএব শ্রীধর
শ্রীধর আচার্যের সূত্রানুসারে পাই এক্স ইকুয়াল টু কী পাবো, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a ইকুয়াল টু, দেখো বির মান কত হচ্ছে, বির জায়গায় আমরা 2 বসাবো, তো 2 বসালাম প্লাস মাইনাস এই বির জায়গায় 2 বসাবো, তার স্কোয়ার লিখলাম -4, আর এর জায়গায় কত বসাবো, এর জায়গায় 5, আর বি এই সির জায়গায় কত বসাবো, সির জায়গায় হচ্ছে -7 বসালাম বাই 2 ইন্টু এই এর জায়গায় 5 বসাবো ইকুয়াল টু -2 প্লাস মাইনাস এখানে 2 এর স্কোয়ার করলে হচ্ছে 4, এখানে 4 5 20, 20 আর 7 গুণ করলে হবে 140, তো এই মাইনাসে প্লাস হয়ে যাবে বাই এটা 2 আর 5 গুণ করলে 10 হয় ইকুয়াল টু -2 প্লাস মাইনাস রুট ওভার 144/10 ইকুয়াল টু -2 প্লাস মাইনাস, তো 144-এর বর্গমূল করলে হবে 12/10। দেখো এখানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে আমরা সমাধান x ইকুয়াল টু -2 প্লাস মাইনাস 12/10 পেলাম, এবং দেওয়া আছে x ইকুয়াল টু কে প্লাস মাইনাস 12/10। তো দেখো এই যে সমাধানটা এটাও শ্রীধর আচার্যের সূত্র থেকে পেয়েছে, আর এটাও আমরা শ্রীধর আচার্যের সূত্র থেকে পেয়েছি। তো দেখো এক্ষেত্রে দেখো এখানে 12 আছে, 10 আছে, প্লাস মাইনাস আছে, তো কে এর জায়গায় কী আছে, -2 আছে, তো আমরা এখানে তুলনা করলে আমরা কে এর মানটা পাবো -2, অতএব কে এর মান হবে -2। দেখ নিচের দ্বিঘাত সমীকরণগুলির বাস্তব বীজ থাকলে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে নির্ণয় করি। তো প্রত্যেকটা সমীকরণ আমরা টেস্ট করব যে সমীকরণের বাস্তব বীজ আছে কিনা। তো কিভাবে টেস্ট করব, যে প্রত্যেকটা সমীকরণের আমরা নিরূপকের মানটা নির্ণয় করব। তো নিরূপকের মানটা যদি >= 0 হয় তাহলে সেক্ষেত্রে বাস্তব বীজ থাকবে, আর <0 হলে সেক্ষেত্রে বাস্তব বীজ থাকবে না, সেক্ষেত্রে সমাধানের কোনো প্রশ্নই ওঠে না। তো যে সমস্ত ক্ষেত্রে >0 হবে সেই সমস্ত ক্ষেত্রে আমরা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে সমীকরণগুলি সমাধান করব। প্রথমে এই সমীকরণটির বাস্তব বীজ আছে কিনা দেখে নেব। তো প্রথমে লিখব যে 3x² প্লাস 11x মাইনাস 4 = 0 সমীকরণকে ax² প্লাস bx প্লাস c = 0, যেখানে এটা ≠ 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। তো তুলনা করে পাবো, দেখো এখানে x² সহ a আর এখানে x² সহ 3, তাহলে কি পাবো, a = 3 পাবো, আর b কত পাবো, তাহলে b = 11 পাবো, আর c কত পাবো, c = -4। এখন আমরা b² - 4ac-র মানটা নির্ণয় করব। b² - 4ac এটা নিরূপক, তো b² - 4ac = b-র জায়গায় কত বসাবো, 11 বসাবো, তার স্কোয়ার -4 ইন্টু এর জায়গায় 3 আর সির জায়গায় -4, তো 11 স্কোয়ার করলে হবে 121 - 3 4 12, 12 4 12 48, তো এই মাইনাসে প্লাস সমান হচ্ছে, এটা যোগ করলে হবে 1 আর 8 9, 4 আর 2 6, আর এটা 1, তো এটা অবশ্যই >0, তাহলে কি হবে, সমীকরণে বাস্তব বীজ থাকবে। তো লিখব অতএব সমীকরণে বাস্তব বীজ থাকবে। অতএব শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই যে x = -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac/2a। তো এই জায়গায় মানগুলো বসে দেব। তো বির জায়গায় কী বসাবো, বি হচ্ছে 11, এখানে প্লাস মাইনাস, দেখো b² - 4ac, b² - 4ac মান কত বেরিয়েছে, 169, তো b² - 4ac-র জায়গায় আমি ডাইরেক্ট 169 লিখে দেব, আর
টু এর জায়গায় কত লিখবো, এর জায়গায় 3 লিখবো, তো 3 লিখলাম, ইকুয়াল টু -11 প্লাস মাইনাস এই যে 169-এর বর্গমূল করলে হবে +-13 বাই এটা 6। তাহলে এক্সের দুটো মান পাওয়া গেল। তাহলে এক্সের দুটো মান পাচ্ছি, তাহলে লিখবো হয় x ইকুয়াল টু -11 প্লাস 13/6 অথবা কি হবে x ইকুয়াল টু -11 এর মাইনাসটা নেব -13/6। তো প্রথম পার্টটা কি হবে, এটা -11 এবং +13 এটা করলে হবে 2 + 2/6 ইকুয়াল টু 1/3। আর এখান থেকে কী পাবো, এটা মাইনাস কত হবে, -24/6। তো এখানে 24কে 6 দিয়ে ভাগ করলে কত হবে, -4। তো এক্সের আমরা দুটো মান পেলাম, একটা হচ্ছে 1/3, একটা হচ্ছে -4। তো লিখব অতএব নির্ণেয় সমাধান, x ইকুয়াল টু 1/3 ও -4। 2 থেকে দেওয়া আছে যে x-2 × x + 4 + 9 = 0 সমীকরণের বাস্তব বীজ থাকলে শ্রীধর-রাজের সূত্র প্রয়োগ করে সমাধান করতে হবে। তো এই সমীকরণটি প্রথমে সরলীকরণ করব। তো সরলীকরণ করলে কি হবে, এটা x দিয়ে এটাকে গুণ করলে কত হবে, x² + 4x, -2 দিয়ে এই পার্টটা গুণ করে দেবো, তাহলে কি হবে, -2x - 8, এটা +9 থেকে গেল, বা x² আর এটা হচ্ছে 4x - 2x, তার মানে হচ্ছে 2x হচ্ছে প্লাস এই যে -8 এবং +9 করলে কত হবে, 1 হবে। তো এ একটা দ্বিঘাত সমীকরণ। তো আমরা লিখব যে x² + 2x + 1 = 0 সমীকরণকে ax² + bx + c = 0 যেখানে a ≠ 0 দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করে পাই কি পাবো, a সমান কি পাবো, a সমান হচ্ছে এখানে x² এর সহগ হচ্ছে 1, কিছু নেই মানে 1, তাহলে এটা ইকুয়াল টু 1। b কত হবে, b হচ্ছে এখানে x এর সহগ হচ্ছে b, এখানে x এর সহগ হচ্ছে 2, তার মানে হচ্ছে b হচ্ছে 2 পাবো, আর c কত পাবো, c 1 পাবো। তো আমরা প্রথমে কি করব, যে b² - 4ac মানে নিরূপকের মানটা চেক করব। তো b এর মান কত হবে, 2, তো 2 তার স্কোয়ার -4 ইন্টু এর মান হচ্ছে 1 আর c এর মান হচ্ছে 1 সমান হচ্ছে এটা হচ্ছে 4, এটা গুণ করলে হচ্ছে 4 বিয়োগ করলে হচ্ছে 0। তো 0 আসলে সমীকরণ অবশ্যই বাস্তব বীজ থাকবে। তা লিখব অতএব সমীকরণটির বাস্তব বীজ থাকবে। তো দেখো এক্ষেত্রে যেহেতু 0 এসছে, সেক্ষেত্রে আমরা এটাও বলতে পারি যে সমীকরণের বাস্তব বীজ থাকবে এবং সেই সঙ্গে বীজ দুটি সমানও হবে। তাহলে অতএব শ্রীধর-রাজের সূত্র প্রয়োগ করে কি পাবো, অতএব শ্রীধর আচার্যের সূত্র থেকে কি পাবো, যে x ইকুয়াল টু -b প্লাস মাইনাস √b² - 4ac/2a ইকুয়াল টু, দেখো বির জায়গায় কত বসাবো, বির জায়গায় হচ্ছে 2 বসাবো, 2 প্লাস মাইনাস, আর এই যে b² - 4ac, এই b² - 4ac-র মান তো 0 এসছে, তো 0 মানটা বসিয়ে দেবো। তো 0/2 ইন্টু এর জায়গায় কত পাবো, এ হচ্ছে 1 সমান হচ্ছে -2 প্লাস মাইনাস 0/2। তো এক্ষেত্রে দেখো এক্সের দুটি মান পাওয়া যাচ্ছে, তাহলে আমরা লিখব হয় x ইকুয়াল টু -2 প্লাস 0/2 অথবা x ইকুয়াল টু -2 মাইনাস 0/2। তো এটা ক্যালকুলেশন করলে কি হবে, -2/2 সমান হচ্ছে -1, আর এটা ক্যালকুলেশন করলে কি হবে, -2/2 ইকুয়াল টু -1। তো দুটি ক্ষেত্রে x এর মানটা হচ্ছে -1 এসছে। তো আমরা লিখব অতএব সমীকরণটির অতএব নির্ণেয় সমাধান
এক্স ইকুয়াল টু -1, -1। 3 দাগে দেওয়া আছে 4x - 3 তার হোল স্কোয়ার -2 × x + 3 = 0, এই সমীকরণটি দেওয়া আছে। তো এই সমীকরণটি প্রথমে সরলীকরণ করব। তো সরলীকরণ করলে কী হবে, এটা হচ্ছে a - b হোল স্কোয়ারের সূত্রে ভাঙিয়ে দেবো। তো করলে কী হবে, 4x তার হোল স্কোয়ার -2 × 4x × 3 + 3 তার স্কোয়ার মাইনাস, এটা ভাঙালে কী হবে, -2x - 6 = 0, বা এটা 16x², এটা হচ্ছে 2 and 4 হচ্ছে 8, 8 and 3 গুণ করলে হচ্ছে 24, 24x প্লাস এটা হচ্ছে 9 - 2x - 6 = 0, বা এটা 16x², এটা -24 এবং -2, এটা তাহলে কত হবে, -26x, এটা 9 এবং -6 এটা 3 হবে, = 0। দ্বিঘাত সমীকরণটি এখন ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করব। তো লিখব 16x² - 26x + 3 = 0। সমীকরণটি ax² + bx + c = 0, যেখানে এটা নট ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করে পাই। তো আমরা পাবো কি, যে a ইকুয়াল টু কত হবে, 16, b ইকুয়াল টু -26 and c ইকুয়াল টু 3। তো আমরা b² - 4ac এর মানটা নির্ণয় করব। তো b জায়গায় কত বসাবো, -26 তার হোল স্কোয়ার -4 × এর জায়গায় কত বসাবো, 16, এবং সির জায়গায় 3 সমান, তো 26-এর স্কোয়ার করলে কত হবে, এটা 676, আর এটা গুণ করলে হবে 192। তো এটা ইকুয়াল টু হবে, বিয়োগ করলে কত হবে, এটা 6 থেকে 2 বিয়োগ করলে 4, আর 7 থেকে 9 অর্থাৎ 17 থেকে 9 বিয়োগ করলে হবে 8, এবং 1 থাকলো 6 থেকে 2 বিয়োগ করলে, সেই 2 বিয়োগ করলে কত হবে, 4। তো দেখো এটা > 0 হচ্ছে। তাহলে আমরা কি লিখব, যে সমীকরণটির বাস্তব বীজ থাকবে। অতএব সমীকরণটির বাস্তব বীজ থাকবে। অতএব শ্রীধর আচার্যের সূত্র অনুসারে, শ্রীধর আচার্যের সূত্র থেকে কি পাবো, যে x = -b + -√b² - 4ac/2a ইকুয়াল টু, দেখো বি জায়গায় কত বসাবো, বি জায়গায় হচ্ছে -26, -26 লিখলাম, প্লাস মাইনাস, আচ্ছা b² - 4ac জায়গায় ডাইরেক্ট 484 বসে দেবো। তো b² - 4ac জায়গায় 484, আর নিচে 2 × এর জায়গায় কত বসবো, এর জায়গায় 16, সমান লেখা যাবে কি, এটা মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 26 প্লাস মাইনাস, এটা 484 বর্গমূল করলে হবে 22, আর নিচে হবে 32। এখানে x এর দুটি মান পাওয়া গেল। তাহলে আমরা লিখব, হয় x = 26 + 22/32, অথবা x = 26 - 22/32। তো এখান থেকে আমরা পাবো কি, এটা 6 এবং 2 8, 2 2 4, 4/32। তো এখানে 8 দিয়ে ভাগ করলে 6 8, মানে 8 দিয়ে কাটাকুটি করলাম, 6 48, এটা 4 32। তো আবার 2 দিয়ে কাটাকুটি করলে হবে, এটা 3 × 2 = 6, আর 2 × 4 সমান হচ্ছে 3/2। আর এখান থেকে এটা 26 থেকে 22 বিয়োগ করলে হবে 4, আর নিচে 32। তো 4 আর 32 কাটাকুটি করলে হবে 8, তাহলে সমান 1/8। তো x এর দুটি মান পাওয়া গেল, এটা 3/2 এবং এটা 1/8। তো লিখব, অতএব নির্ণয় সমাধান x = 1/8 ও 3/2। 4 দাগে দেওয়া আছে 3x² + 2x - 1 = 0। তো এই সমীকরণটি প্রথমে আমরা x² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করব। তো লিখব, সমীকরণকে
সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের সাথে দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করে পায় তো এ ইকুয়াল টু হবে কত 3, বি ইকুয়াল টু 2 হবে, সি ইকুয়াল টু -1 হবে। তো প্রথমে আমরা বি স্কোয়ার মাইনাস 4ac এই মানটা নির্ণয় করব, দেখবো ওটা পজিটিভ না নেগেটিভ হচ্ছে। তো বি জায়গায় কত হবে, বি জায়গায় 2 তার স্কোয়ার লিখবো 4, এর মান কত 3, বির মান হচ্ছে -1। তো 2 এর স্কোয়ার করলে হচ্ছে 4, আচ্ছা 3 4 12, 12 কে 12, আর এই যে মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে, সমান হচ্ছে এটা 4 এবং 12 যোগ করলে হবে 16। তো এটা গ্রেটার দেন 0 হবে। তাহলে লিখব কি সমীকরণটির অতএব সমীকরণটির বাস্তব বীজ থাকবে। অতএব শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই যে x ইকুয়াল টু -b প্লাস মাইনাস √b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a ইকুয়াল টু, এখানে মাইনাস বসালাম, বি জায়গায় কত বসাবো, বি জায়গায় 2 বসাবো, 2 প্লাস মাইনাস, আচ্ছা বি স্কোয়ার মাইনাস 4ac মানটা হচ্ছে 16 হলো, তাহলে এখানে রুটের মধ্যে 16 লিখে দেবো বাই 2, এই এর মান হচ্ছে 3, তো এর জায়গায় 3 বসালাম, সমান হচ্ছে -2 প্লাস মাইনাস 16 বর্গমূল করলে হবে 4, তো এটা 2 আর 3 গুণ করলে হবে 6। এখানে x এর দুটি মান পেলাম, তো অতএব হয় x ইকুয়াল টু -2 প্লাস 4/6 অথবা x ইকুয়াল টু -2 মাইনাস 4/6। তো এখানে ক্যালকুলেশন করলে কি হবে, -2 প্লাস 4 করলে কত হবে 2 হবে, আর নিচে 6, তো কাটাকুটি করলে 1/3 হবে, আর এখানে কি হবে -6/6 ইকুয়াল টু -1। তো x এর দুটি মান পাওয়া গেল, একটা হচ্ছে 1/3 আর একটা হচ্ছে -1। তাহলে অতএব নির্ণয় সমাধান বা বীজ সমাধান x ইকুয়াল টু হচ্ছে -1 ও 1/3। তো আজ এই পর্যন্ত। পরবর্তী কোনগুলো সমাধান পেতে পার্ট 2 অনুসরণ করো। সকলকে ধন্যবাদ।